কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন প্রতিরোধ আইনে করা এই মামলায় আদালত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট নথি তলবের নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সাইফুল ইসলামের রিপোর্ট আরও জানাচ্ছেন শাশ্বতী সরকার। কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা, যেখানে অনিয়ম আর দুর্নীতি যেন নিত্যদিনের সঙ্গী, এবার খোদ অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে মামলা হওয়ায় নতুন করে আলোচনায় এই শাখা। গেল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর আক্তার আলম। মামলায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব এবং সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দিন আহমদ সহ 4 জনকে আসামি করা হয়েছে। সরকারি ক্ষতিপূরণের টাকা তুলতে গেলে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী। সরকারি সেবা পেতে অনৈতিক লেনদেনে জোর দেয়ায় নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হন বলে জানান তিনি। জেলা জজ মহোদয়ের কাছে স্পেশাল আদালতে ফৌজদারি নালিশে দরখাস্ত দায়ের করেছি। আমি এই ঘটনার বিচার চেয়েছি, এই নিপীড়নের প্রতিকার চেয়েছি, এই ঘুষ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাইছি। আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং নথিপত্র তলব করেছেন বলে জানান বাদীর আইনজীবী। ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। 2 জন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করি। মাননীয় আদালত ওনার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে সংশ্লিষ্ট নথিপত্র তলবের নির্দেশনার আদেশ দিয়েছে। এ ধরনের অভিযোগে প্রশাসনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। স্বচ্ছতা নিশ্চিতে এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর। কোর্ট আবার নির্দেশ দিয়েছেন যে টাকাগুলো দিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট ওই যে এলে মামলা থেকে। এটা যেহেতু উনি দীর্ঘদিন পান নাই, উনি কি কারণে পান নাই সেটা উনি বলেছেন। তো এটা যদি তদন্ত প্রমাণিত হয় তাহলে আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা। সমন্বয়হীনতার কারণে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। কারণ দর্শনের পরে আদালতের 17 নম্বর একটা আদেশ আমরা পাই, সেটা হচ্ছে যে বলা আছে যে এলএ চেকটা সমন্বয়পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো তারপরে আদালত আমাদেরকে কারণ দর্শায়। আমরা আসলে তখনও কাগজপত্র আমাদের কাছে ঠিকঠাক মতো খুঁজে বের করে আমাদের একটু সময় লেগেছে। এর মধ্যে আমরা আদালতে জবাব পাঠাই। মামলার অপর আসামি নাজিম উদ্দিন আহমদ সম্প্রতি বদলি হয়ে মন্ত্রণালয়ে চলে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভূমি অধিগ্রহণের নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধে আদালত যথাযথ পদক্ষেপ নিবে বলে আশাবাদী সকলে। শাশ্বতী সরকার, নাগরিক।